ওয়েলকাম টু দিশারি কম্পিটিটিভ এক্সাম। আজ আমরা ডব্লিউবিসিএস এর একটা ভূগোলের সেট নিয়ে আলোচনা করছি, যেখানে 25টা গুরুত্বপূর্ণ ভূগোলের প্রশ্ন আছে, যেগুলি শুধুমাত্র ডব্লিউবিসিএস না, ডব্লিউবিসিএস ছাড়াও সিজিএল, সিএইচএসএল, এমটিএস, এনটিপিসি, এসএলএসটি এবং পুলিশ সমস্ত পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখো, প্রথম প্রশ্নটা কি আছে? দিস আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি was established in Sakchi, now in Jharkhand, in 1909. আইডেন্টিফাইড। তো 1909 সালে বর্তমানের ঝাড়খণ্ড তৎকালীন সাকচিতে যে আয়রন অ্যান্ড স্টিল কোম্পানিটা তৈরি হয়েছিল সেটার নাম কি? অপশন এ বলছে দেখো টাটা আয়রন স্টিল কোম্পানি টিসকো। অপশন বি বলছে ইন্ডিয়ান আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি। অপশন সি হচ্ছে বিশাখাপত্তনম স্টিল প্লান্ট। আর অপশন ডি হচ্ছে বোকারো স্টিল প্লান্ট। তাহলে 1909 সালে যে স্টিল কোম্পানিটি তৈরি তৈরি হয়েছিল বিহারের, তৎকালীন বিহারের সাকচি, বর্তমানে ঝাড়খণ্ড, এটা হচ্ছে টিসকো, ঠিক আছে? টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি, যেটা সুবর্ণরেখা এবং খড়কাই কাই নদীর মিলনস্থলে অবস্থিত, ঠিক আছে? তাহলে টিসকো, পরীক্ষা এটাও প্রশ্ন আসতে পারে যে টিসকো কত সালে গঠন করা হয়েছিল, তাহলে কি হবে? 1909 সালে টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি, ঠিক আছে? নেক্সট কি আছে দেখো, হুইচ টাউন ওয়াজ প্ল্যান্ট ডিউরিং দ্য সেকেন্ড 5 ইয়ার প্ল্যান। সেকেন্ড 5 ইয়ার প্ল্যান এটা কবে হয়েছিল? সেকেন্ড 5 ইয়ার প্ল্যান হয়েছিল 1956 থেকে 61 এই সময়, ঠিক আছে? এই 1956 থেকে 61 এই সময়ে কোন শহরটা প্ল্যান করা হয়েছিল, ঠিক আছে? দেখো, অপশন এ বলছে গোয়ালিয়র, অপশন বি বলছে ভোপাল, অপশন সি বলছে বোকারো, অপশন ডি হচ্ছে কানপুর। এই যে দেখো, দ্বিতীয় সেকেন্ড যে 5 ইয়ার প্ল্যান, এই সেকেন্ড 5 ইয়ার প্ল্যানে ভারতবর্ষে ভারী শিল্পের উপর জোর দেওয়া হয়েছিল, এবং সেই সময় তিনটে খুব বড় বড় ইস্পাত কারখানা ভারতবর্ষে গড়ে ওঠে। একটা হচ্ছে ভিলাই, ঠিক আছে? একটা হচ্ছে তোমার দুর্গাপুর, আর একটা হচ্ছে রাউরকেল্লা। ভিলাই, দুর্গাপুর এবং রাউরকেল্লা। এবার ভিলাই ইস্পাত কারখানাকে কেন্দ্র করে যে শহর গড়ে উঠেছিল সেটাই হচ্ছে কি ভিলাই স্টিল প্ল্যান্ট, ঠিক আছে? তারপরে দুর্গাপুর স্টিল প্ল্যান্টকে কেন্দ্র করে যে শহর গড়ে সেটা দুর্গাপুর, আর রাউরকেল্লা স্টিল প্ল্যান্টকে কেন্দ্র করে যে শহর গড়ে গড়ে উঠেছিল সেটা হচ্ছে কি রাউরকেল্লা। আরেকটা হয়েছিল, ঠিক আছে? সেটা হচ্ছে কি বোকারো। আরেকটা হচ্ছে কি বোকারো স্টিল প্ল্যান্ট, ঠিক আছে? তাহলে বোকারো স্টিল প্ল্যান্টটা এই সেকেন্ড 5 ইয়ার প্ল্যানে গড়ে উঠেছিল। নেক্সট কোশ্চেন দেখো, হুইচ আয়রন স্টিল প্ল্যান্ট was established in India with the cooperation of UK? কোন স্টিল প্ল্যান্টটা ব্রিটেনের সহযোগিতায় গড়ে উঠেছিল? তা বললাম কি সেকেন্ড 5 ইয়ার প্ল্যানে তিনটে খুব বড় বড় স্টিল প্ল্যান্ট গড়ে উঠেছিল। কি কি সেইগুলো? একটা হচ্ছে ভিলাই, একটা হচ্ছে দুর্গাপুর স্টিল প্ল্যান্ট, আর একটা হচ্ছে রৌরকেল্লা স্টিল প্ল্যান্ট। এই তিনটে প্ল্যান্ট তিনটে দেশের সহযোগিতায় গড়ে উঠেছিল। এই তিনটে দেশ কি কি মনে রাখবে? তাহলে ভিলাই স্টিল প্ল্যান্ট গড়ে উঠেছিল রাশিয়ার রাশিয়ার সাহায্যে, ঠিক আছে? দুর্গাপুর হচ্ছে ব্রিটেন, আর রৌরকেলা স্টিল প্ল্যান্ট হচ্ছে জার্মানি। রৌরকেলা স্টিল প্ল্যান্ট হচ্ছে জার্মানি। তাহলে এখানে কি বলেছে? ইউকে, তাই তো? ব্রিটেনের সহযোগিতায়। তাহলে ব্রিটেনের সহযোগিতায় কি হবে? দুর্গাপুর। তাহলে দুর্গাপুর স্টিল প্ল্যান্ট ব্রিটেন বা ইউকে এর সহযোগিতায় গড়ে উঠেছিল। ঠিক আছে? দুর্গাপুর কোন নদীর তীরে অবস্থিত? দুর্গাপুর হচ্ছে দামোদর নদীর তীরে অবস্থিত। দামোদর, তাই তো? নেক্সট কোশ্চেন দেখো, ইন ইন্ডিয়া স্যান্ডালউড স্যান্ডালউড ইজ মোস্টলি ফাউন্ড ইন দ্য স্টেট অফ। কোন রাজ্যে সব থেকে বেশি স্যান্ডালউড পাওয়া যায়?
ঠিক আছে? চন্দন, স্যান্ডেল মানে চন্দন। চন্দন গাছ সব থেকে বেশি পাওয়া যায় কোথায়? কর্ণাটক। ঠিক আছে, কর্ণাটকের মাইসুরে সব থেকে বেশি স্যান্ডেলউড পাওয়া যায়। এবং সেকেন্ড হচ্ছে তামিলনাড়ু, তামিলনাড়ুতে সেকেন্ড। ঠিক আছে, সব থেকে বেশি স্যান্ডেলউড পাওয়া যায় হচ্ছে কর্ণাটক। ঠিক আছে, কর্ণাটকের মাইসুর। নেক্সট কোশ্চেন দেখো কি বলছে, হুইচ টাইপ অফ ফরেস্ট ফাউন্ড ইন দ্য সাউথার্ন স্লপস অফ দ্য হাই হিমালয়। ঠিক আছে, উচ্চ হিমালয়ের দক্ষিণ ঢালে, উচ্চ হিমালয়ের দক্ষিণ ঢালে কি ধরনের উদ্ভিদ দেখতে পাওয়া যায়? ওয়েট ডেসিডুয়াস, ড্রাই ডেসিডুয়াস, ট্রপিক্যাল এভারগ্রিন না কনিফার এভারগ্রিন। ঠিক আছে, দেখো কি বলছে, সাউথার্ন স্লপসের হাই হিমালয়, ঠিক আছে, এখানে দেখতে পাওয়া যায় কনিফার উদ্ভিদ। ঠিক আছে, কি ধরনের উদ্ভিদ দেখতে পাওয়া যায়? কনিফার এভারগ্রিন উদ্ভিদ। নেক্সট প্রশ্ন দেখো, দ্য ন্যাচারাল ভেজিটেশনস অন দ্য ডেজার্ট রিজন। ঠিক আছে, ডেজার্ট মরুভূমি, মরু অঞ্চলে, ঠিক আছে, কোন ধরনের উদ্ভিদ দেখতে পাওয়া যায়? তো আমরা জানি মরু অঞ্চলে কাঁটা ঝোপ জাতীয় উদ্ভিদ দেখতে পাওয়া যায়, তাই তো? তাহলে উত্তর তাহলে কি হবে দেখো, জেরোফাইট। কি হবে তাহলে উত্তর? জেরোফাইট উদ্ভিদ। ঠিক আছে, কাঁটা ঝোপ জাতীয় দেখতে পাওয়া যায় মরু অঞ্চলের উদ্ভিদ। পরের প্রশ্ন দেখো, বলছে হুইচ স্টেট অফ ইন্ডিয়া হ্যাজ দ্য লোয়েস্ট পার্সেন্টেজ অফ ইটস এরিয়া আন্ডার ফরেস্ট। মানে পার্সেন্টেজ দিক থেকে কোন রাজ্য, কোন রাজ্যের সব থেকে ফরেস্ট এরিয়া কম? ঠিক আছে, পার্সেন্টেজ ওয়াইজ। দেখো পার্সেন্টেজ ওয়াইজ যদি বলা হয় তাহলে সব থেকে বেশি আছে, পার্সেন্টেজ ওয়াইজ যদি বলা হয় সব থেকে বেশি আছে মিজোরাম। মিজোরামে সব থেকে বেশি। ঠিক আছে, আর পার্সেন্টেজ ওয়াইজ সব থেকে কম আছে পাঞ্জাব। দেখো সেকেন্ড কম যদি বলা হয় সেটা হচ্ছে হরিয়ানা। তাহলে পাঞ্জাব তো অপশন নেই, তাই তো? সেই জন্য উত্তর তাহলে এখানে কি হবে? হরিয়ানা হবে। আর পার্সেন্টেজ ওয়াইজ সবথেকে বেশি হচ্ছে মিজোরাম। আর যদি বলা হয় এলাকা ওয়াইজ, ঠিক আছে, তাহলে উত্তর তাহলে কি হবে? এরিয়া হলে, এরিয়া হলে সব থেকে বেশি আছে মধ্যপ্রদেশ, আর কম হচ্ছে, লোয়েস্ট হচ্ছে হরিয়ানা। ঠিক আছে, লোয়েস্ট হচ্ছে হরিয়ানা। বোঝা গেল তাহলে কি হলো? সব থেকে লোয়েস্ট, লোয়েস্ট পার্সেন্টেজ, ঠিক আছে, হচ্ছে তাহলে কি হবে? পাঞ্জাব। পাঞ্জাব অপশন নেই বলেছে হরিয়ানা। আর এরিয়া ওয়াইজ যদি দেওয়া হয় তাহলে এরিয়া ওয়াইজ হচ্ছে লার্জেস্ট হচ্ছে মধ্যপ্রদেশ, আর লোয়েস্ট হচ্ছে হরিয়ানা। নেক্সট আছে দেখো, ইন হুইচ অফ দ্য ফলোইং ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল দ্য খোয়াই, খোয়াই, খোয়াই মানে ব্যাডল্যান্ড টপোগ্রাফি, ঠিক আছে, অপভূমি, বাংলা বলে অপভূমি, কোথায় দেখতে পাওয়া যায়? অপশন এ বলছে নদিয়া, অপশন বি দার্জিলিং, অপশন সি উত্তর দিনাজপুর, অপশন ডি হচ্ছে বীরভূম। বীরভূমে দেখতে পাওয়া যায় খোয়াই। ঠিক আছে, বীরভূমের খোয়াই, খোয়াই হচ্ছে কোন নদী? বীরভূমের খোয়াই কোপাই নদীর তীরে দেখতে পাওয়া যায়। ঠিক আছে, কোপাই, কোপাই নদীর তীরে দেখতে পাওয়া যায় খোয়াই। পরের প্রশ্ন দেখো, বলছে ফারাক্কা ব্যারেজ ওয়াজ কনস্ট্রাক্টেড ফর। ফারাক্কা ব্যারেজ কেন তৈরি করা হয়েছিল? অপশন এ কি বলছে? দ্য সাপ্লাইং ইরিগেশনস ওয়াটার ইন দ্য লোয়ার ডেল্টিক প্লান্টস। অপশন বি বলছে জেনারেশনস অফ হাইড্রো ইলেকট্রিসিটি। অপশন সি হচ্ছে ওয়াটার ট্রিটি বিটুইন ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ। অপশন ডি হচ্ছে নেভিগেশনস ইন দ্য হুগলি চ্যানেল। হুগলি নদীর জলপ্রবাহ ঠিক রাখার জন্য, ঠিক আছে, এবং কলকাতা পোর্টকে বাঁচানোর জন্য তৈরি হয়েছিল ফারাক্কা ব্যারেজ। অপশন কি হবে? ডি। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো আরেকটা প্রশ্ন এখান থেকে পরীক্ষা ছিল, যেটা কত নম্বর জাতীয় সড়ক এই ফরাক্কা ব্রিজের উপর দিয়ে গেছে? ঠিক আছে, তাহলে তৎকালীন ছিলেন 34, NH 34, আর এর নাম এখন হয়ে গেছে ন্যাশনাল হাইওয়ে 12, যেটা কলকাতা থেকে গেছে ডালখোলা, কলকাতা থেকে ডালখোলা। এই ন্যাশনাল হাইওয়েটা ফরাক্কা ব্যারেজের উপর দিয়ে গেছে। ঠিক আছে, আর ফরাক্কা ব্যারেজের টোটাল লেন্থ, মেন যে ফরাক্কা ব্যারেজ তার যে লেন্থ সেটা হচ্ছে 2245 মিটার, 2245 মিটার। এবং ফরাক্কা ব্যারেজের টোটাল যে গেট, ঠিক আছে, গেট আছে 109টি। ঠিক আছে, 109টি টোটাল গেট আছে ফারাক্কা ব্যারেজে। নেক্সট কোশ্চেন দেখো কি আছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য লংগেস্ট ওয়েস্ট ফ্লোয়িং রিভার ইন ইন্ডিয়া। পশ্চিম বাহিনী, ঠিক আছে, লংগেস্ট পশ্চিম বাহিনী রিভার কোনটা? দেখো ভাগীরথী, ভাগীরথী তো ওয়েস্ট ফ্লোয়িং নয়, ভাগীরথী ইস্ট ফ্লোয়িং। বাদ বাকি তিনটা হচ্ছে ওয়েস্ট ফ্লোয়িং। ঠিক আছে, দেখো প্রথমে হচ্ছে তাপ্তি নদী, তাপ্তি নদীর লেন্থ হচ্ছে 724 কিলোমিটার। লুনি নদীর লেন্থ হচ্ছে তোমার 495 কিলোমিটার, 495 কিলোমিটার। আর নর্মদা 1313 কিলোমিটার, 1313 কিলোমিটার। লংগেস্ট তাহলে কোনটা হলো? তাহলে লংগেস্ট হচ্ছে নর্মদা।
নেক্সট দেখো, দ্য বরাকর রিভার, দ্য বরাকর রিভার ইজ দ্য ট্রাইবিউটারি অফ, বরাকর কোন নদীর ট্রাইবিউটারি, ঠিক আছে? অপশন এ বলছে মহানদী, অপশন বি গঙ্গা, অপশন সি দামোদর, অপশন সি অজয়। তাহলে বরাকর হচ্ছে দামোদরের একটা উপনদী, এবং মাইথন বাঁধ হচ্ছে এই বরাকর নদীর উপর অবস্থিত। এই মাইথন ড্যাম বা মাইথন বাঁধ বরাকর নদীর উপর অবস্থিত। নেক্সট প্রশ্ন দেখো কি আছে, ইন ওয়েস্ট বেঙ্গল অ্যাকর্ডিং টু দ্য সেন্সাস অফ ইন্ডিয়া 2011 দ্য হাইয়েস্ট নাম্বার অফ সেন্সাস টাউন আর ফাউন্ড ইন দ্য ডিস্ট্রিক্ট অফ, কোন জেলায় সব থেকে বেশি সেন্সাস টাউন আছে, ঠিক আছে? সব থেকে বেশি সেন্সাস টাউন আছে নর্থ 24 পরগনা জেলায়, ঠিক আছে? নর্থ 24 পরগনা জেলায় সব থেকে বেশি সেন্সাস টাউন আছে। পরের প্রশ্ন কি আছে দেখো, নেম দ্য নিউয়েস্ট ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গের সব থেকে নতুন জেলাটা। দেখো পশ্চিমবঙ্গের টোটাল জেলা আছে 23টা, তার মধ্যে 8টা আছে নর্থ বেঙ্গলে, আর ওরা বাদ দিয়ে থাকবে 18টা, তাই তো? 15টা, সরি 15টা, 15টা আছে সাউথ বেঙ্গল। তাহলে টোটাল হচ্ছে 23টা জেলা, তাই তো? ও টোটাল 23টা। এবার নিউয়েস্ট ডিস্ট্রিক্ট কোনটা? এখানে প্রথম হচ্ছে কালিম্পং, তাই তো? এই কালিম্পং জেলাটা দার্জিলিং জেলা ভেঙে তৈরি হলো, সেটা হলো 14ই ফেব্রুয়ারি 2017 হয়েছিল এটা, ঠিক আছে? তারপরে হচ্ছে পশ্চিম বর্ধমান, এই পশ্চিম বর্ধমানটা কবে হয়েছিল? 7ই এপ্রিল, 7ই এপ্রিল 2017। তারপরে ঝাড়গ্রাম, তাই তো? পশ্চিম মেদিনীপুর জেলা ভেঙে হলো ঝাড়গ্রাম, ঝাড়গ্রাম তৈরি হলো কবে? 4th এপ্রিল, 4th এপ্রিল 2017। আর আছে আলিপুরদুয়ার, যেটা জলপাইগুড়ি জেলা ভেঙে তৈরি হলো, সেটা হয়েছিল 25শে জুন 2014। তাহলে এখান থেকে দেখো কোনটা তাহলে নতুন হচ্ছে, এটা 4th, এটা 7th এপ্রিল, এটা ফেব্রুয়ারি, তাহলে 7th এপ্রিল পশ্চিম বর্ধমান, তাই তো? তাহলে এখানে অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। তারপর দেখো, দ্য বিগেস্ট থার্মাল পাওয়ার স্টেশন অফ ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গের সব থেকে বড় থার্মাল পাওয়ার স্টেশন কোনটা? তো তাহলে কি হবে? ব্যান্ডেল, দুর্গাপুর, কোলাঘাট, ফারাক্কা। এটা হবে কোলাঘাট। কোলাঘাট হচ্ছে সব থেকে বড় থার্মাল পাওয়ার স্টেশন। নেক্সট প্রশ্ন দেখো কি আছে, দ্য সিঙ্গলিলা মাউন্টেন রেঞ্জ ইজ সিচুয়েটেড অন দ্য বর্ডার বিটুইন ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড, ঠিক আছে? সিঙ্গলিলা পশ্চিমবঙ্গের সাথে আর কার কি করছে, বর্ডার শেয়ার করছে, ঠিক আছে? তো বা বর্ডার তৈরি করছে আর কি, নেপাল, ঠিক আছে? নেপাল এবং পশ্চিমবঙ্গের মাঝে যেটা আছে সেটা হচ্ছে সিঙ্গলিলা পর্বত শ্রেণী। তারপরে প্রশ্ন দেখো কি আছে না, ইন ইন্ডিয়া ইট ইজ নন অ্যাজ দ্য গোল্ডেন ফাইবার আইডেন্টিফাইড, গোল্ডেন ফাইবার বা সোনালী তন্তু, তাই তো? সোনালী তন্তু কাকে বলে? কাকে বলে? জুটকে বলে। এবং জুট উৎপাদন হচ্ছে পশ্চিমবঙ্গ প্রথম, জুট উৎপাদন হচ্ছে পশ্চিমবঙ্গ প্রথম। তারপরে দেখো, অপারেশন ফ্লাড ইজ রিলেটেড টু হুইচ অফ দ্য ফলোইং, টু কন্ট্রোল ফ্লাড। অপশন বি বলছে মিল্ক প্রোডাকশন, অপশন সি ক্রপ প্রোডাকশন, আর অপশন ডি হচ্ছে পপুলেশন কন্ট্রোল। তাহলে অপারেশন ফ্লাড হচ্ছে মিল্ক প্রোডাকশন, ঠিক আছে? দুগ্ধ উৎপাদনের সাথে যুক্ত হচ্ছে অপারেশন ফ্লাড। যারা দেখছো তারা অবশ্যই জানাও যে ফাদার অফ অপারেশন ফ্লাড বা ভারতবর্ষের দুগ্ধ উৎপাদনের জনক কাকে বলা হয়, বা হোয়াইট রিভলিউশনের জনক কাকে বলা হয়। নেক্সট কোশ্চেন দেখো, হুইচ অফ দ্য ফলোইং সিস্টেম ইরিগেটস দ্য লার্জেস্ট পার্সেন্টেজ অফ নেট ক্রপড এরিয়া ইন ইন্ডিয়া, এগুলোর মধ্যে কোনটা পার্সেন্টেজ ওয়াইজ সব থেকে বেশি চাষবাসে সাহায্য করে, তাই তো? হুইচ অফ দ্য ফলোইং সিস্টেম ইরিগেটেড দ্য লার্জেস্ট পার্সেন্টেজ, সব থেকে বেশি পার্সেন্টেজ কাজ কোনটা, তাই তো? অপশন ক্যানেল, দ্য খালের মাধ্যমে কত চাষ হয়, টাঙ্ক মানে পুকুর, পুকুরের মাধ্যমে কত চাষ হয়, ওয়েলস অ্যান্ড টিউবওয়েলস, কুয়া এবং পাতকুয়া এর মাধ্যমে কত চাষ হয়, আর রিভার লিফট এর সাহায্যে কত চাষ হয়। ক্যানেল খাল, ঠিক আছে? এটা প্রায় 26% চাষবাসে সাহায্য করে। পুকুর, ঠিক আছে? পুকুরে হচ্ছে প্রায় 3%, পুকুর প্রায় 3%। আর কূপ এবং নলকূপ, ঠিক আছে, এটা হচ্ছে 62%। তাহলে উত্তর, তাহলে এখানে কি হলো? অপশন সি, ওয়েল অ্যান্ড টিউবওয়েলস। পরে প্রশ্ন, রাইস বোল অফ ইন্ডিয়া কাকে বলে? অপশন এ বলছে ব্রহ্মপুত্র আসাম ভ্যালি,
অপশন বি দ্য কৃষ্ণা গোদাবরী বেসিন, অপশন সি হচ্ছে দ্য নর্মদা ভ্যালি, অপশন ডি হচ্ছে সিন্ধ প্রভিন্স অফ পাঞ্জাব। তো উত্তর এখানে হবে দ্য কৃষ্ণা গোদাবরী বেসিন, ঠিক আছে। কৃষ্ণা গোদাবরী বেসিন, রাইস বোল অফ ইন্ডিয়া বলা হয় তাকে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেট গট দ্য ম্যাক্সিমাম বেনিফিটস অফ দ্য গ্রিন রেভলিউশন? কোন রাজ্য সব থেকে বেশি সবুজ বিপ্লবের সুবিধা পেয়েছিল? সবুজ বিপ্লবে সব থেকে বেশি সুবিধা পেয়েছিল কোন রাজ্য? দেখো, গ্রিন ফাদার অফ গ্রিন রেভলিউশন কাকে বলা হয়? এম স্বামীনাথন, তাই তো। এম স্বামীনাথন বা এম এস স্বামীনাথন। ভারতবর্ষের মধ্যে, ঠিক আছে। আর যদি বলা হয় ফাদার অফ গ্রিন রেভলিউশন, তাকে কাকে বলা হয়? ফাদার অফ গ্রিন রেভলিউশন ইন ইন্ডিয়া হচ্ছে এম এস স্বামীনাথন। কিন্তু যদি বলে ফাদার অফ গ্রিন রেভলিউশন ইন্ডিয়ান নয়, তাহলে কাকে বলে? ঠিক আছে, যারা দেখছো অবশ্যই কমেন্টে উত্তরটা দেবে। আর কোন রাজ্য সব থেকে বেশি বেনিফিট হয়েছিল, সেটা হচ্ছে বেনিফিশিয়ারি সব স্টেট হচ্ছে অপশনে বলছে উত্তরপ্রদেশ, বিহার। দেখো, উত্তরপ্রদেশ বিহার, বিহার হয়নি, ঠিক আছে, উত্তরপ্রদেশের ওয়েস্টার্ন পার্টটা হয়েছিল। অপশন বি বলছে রাজস্থান আর হরিয়ানা। দেখো, রাজস্থান হয়নি এখানে। অপশন সি বলছে পাঞ্জাব অ্যান্ড রাজস্থান, রাজস্থান তো হয়নি। আর অপশন ডি বলছে পাঞ্জাব অ্যান্ড হরিয়ানা। দেখো, পাঞ্জাব, হরিয়ানা এবং ওয়েস্টার্ন উত্তরপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা এবং ওয়েস্টার্ন ইউপি, ঠিক আছে। সব থেকে বেশি বেনিফিটস এরাই পেয়েছিল। পরের প্রশ্ন দেখো, দিস সয়েলস অকুপাইড দ্য লার্জেস্ট জিওগ্রাফিক্যাল এরিয়া ইন ইন্ডিয়া, আইডেন্টিফাইড। ঠিক আছে, লার্জেস্ট, সব থেকে ভারতবর্ষের মধ্যে সব থেকে বেশি অঞ্চল জুড়ে কোন মৃত্তিকা আছে? ঠিক আছে, অপশন এ বলছে রেড, অপশন বি ব্ল্যাক, অপশন সি অ্যালুভিয়াল, অপশন ডি হচ্ছে ল্যাটেরাইট। দেখো, এই যে এর মধ্যে রেড মৃত্তিকা বা লাল মাটি, ঠিক আছে, লাল মাটি হচ্ছে কত? 10.6% আছে, 10.6%। ব্ল্যাক সয়েল বা যাকে আমরা বলি রেগুড় মৃত্তিকা, সেটা আছে 16.6%। অ্যালুভিয়াল সয়েল, ঠিক আছে, পলি মাটি, এটা আছে 45.6%। আর ল্যাটেরাইট সয়েল আছে ওই প্রায় 3.5%-এর মতো, ঠিক আছে, 3.5%-এর মতো আছে এটা। তাহলে উত্তর, তাহলে এখানে কি হবে দেখো, তাহলে লার্জেস্ট জিওগ্রাফিক্যাল এরিয়াতে সব থেকে বেশি কোন সয়েল আছে? অ্যালুভিয়াল সয়েল, অ্যালুভিয়াল সয়েল। হুইচ অ্যামং দ্য ফলোয়িং সয়েলস ইজ প্রাইমারিলি ইনফার্টাইল? এই যে কোন সয়েলটা সব থেকে বেশি ফার্টাইল? দেখো, অপশনে বলছে রেগুড় মৃত্তিকা, যাকে আমরা বলি ব্ল্যাক সয়েল। অপশন বি বলছে অ্যালুভিয়াল সয়েলস, অপশন সি হচ্ছে বাঙ্গর, আর অপশন ডি হচ্ছে ল্যাটেরাইট। দেখো, সব থেকে বেশি উর্বর যেটা, সে হচ্ছে অ্যালুভিয়াল সয়েল, ঠিক আছে, বা পলি মাটি। নেক্সট কোশ্চেন দেখো, ঝাড়খণ্ড র্যাঙ্ক থার্ড আফটার হুইচ অফ দ্য ফলোয়িং গ্রুপ অফ স্টেট দ্য অ্যাভেলেবিলিটি অফ কোল রিজার্ভ ইন ইন্ডিয়া? কোল রিজার্ভে, ঠিক আছে, কয়লা সঞ্চয়ের দিক থেকে ঝাড়খণ্ড হচ্ছে থার্ড। তাহলে 1 এবং 2 নম্বর জায়গায় কে আছে? 1 এবং 2 নম্বর জায়গায় কে আছে? অপশন এ কি বলছে দেখো, অপশন এ বলছে ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড ছত্তিশগড়, অপশন সি বি বলছে ওড়িশা অ্যান্ড ছত্তিশগড়, অপশন সি হচ্ছে ওড়িশা ওয়েস্ট বেঙ্গল, অপশন ডি ছত্তিশগড় কর্ণাটক। তাহলে অপশন বি, ঠিক আছে, উড়িষ্যা এবং ছত্তিশগড়। 1 নম্বর হচ্ছে উড়িষ্যা, ঠিক আছে, 2 নম্বর ছত্তিশগড়, আর 3 নম্বর হচ্ছে তোমার ঝাড়খণ্ড। এই টোটাল তিনটে মিলে প্রায় 70% কোল এখানে সঞ্চিত আছে, 70% তিনটে রাজ্যে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, বলছে হুইচ অফ দ্য ফলোয়িং সিটিজ ডাজ নট হ্যাভ এ ইউনিট অফ হ্যাল? এই হ্যালের যে হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড, ঠিক আছে, এর যে ইউনিট কোথায় নেই? অপশন এ বলছে কলকাতা, অপশন বি বলছে কোরাপুট, অপশন সি বলছে নাসিক, আর অপশন ডি হচ্ছে ব্যাঙ্গালোর, ঠিক আছে। এ হ্যালের যে ইউনিট, ঠিক আছে, সেটা কলকাতায় নেই, কলকাতায় নেই, ঠিক আছে। নেক্সট দেখো, দ্য কেলিং, কেলিং পাইডেন্সিং, কেলিং পাইডেন্সিং মাথাবা, কেলিং পাইডেন্সিং মাথাবা, কেপিএম, এটা যে ইউরেনিয়াম মাইন প্রজেক্ট, এটা কোথায় অবস্থিত? এই যে লোকেটেড অন দ্য স্টেট। তাহলে কেলিং পাইডেন কেলিং পাইডেন্সিং মাথাবা এই প্রজেক্টটা কোন রাজ্যে অবস্থিত? অপশন এ হচ্ছে অরুণাচল প্রদেশ, অপশন বি নাগাল্যান্ড, অপশন সি মেঘালয়, অপশন ডি হচ্ছে মিজোরাম। এর উত্তর হচ্ছে মেঘালয়, ঠিক আছে, মেঘালয় অবস্থিত এটা। এই যে কেপিএম প্রজেক্ট হচ্ছে মেঘালয়ে অবস্থিত। এইগুলো ছিল আজকে আমাদের টোটাল 25টা কোশ্চেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো, এবং যারা সাবস্ক্রাইব করোনি এখনো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো।
ঠিক আছে? ধন্যবাদ।